দেখো চা হয়ে গেছে, ঠিক আছে, চা করে নিয়েছি। চলো চাটা ঢেলে নিই। এখানে দেখো তাড়াতাড়ি করতে গেলে চা সব ঢেলে কি অবস্থা। তো যাই হোক 3 কাপ চা বানিয়ে নিয়েছি, একটা আমি খাবো, এটা মায়ের, এটা হচ্ছে ভাইয়ের। আর এখানে চানাচুর দিয়ে মুড়ি বাকি দিয়েছি। যে হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে সব কাজ করে নিয়েছি, সেগুলো তোমাদের দেখানোর সময় পাইনি। এখন চা খাচ্ছি, গরম গরম চা আর হচ্ছে মুড়ি। আর মাকে ওইদিকে দিয়ে দিয়েছি, আর হচ্ছে ভাইকেও, ঠিক আছে। চানাচুর দিয়ে মুড়ি মাখিয়েছি, তাই হচ্ছে খাচ্ছি। ওদেরকে ভাত চাপিয়ে দিয়েছি। দেখা যাক কি রান্না করে, জানি না। তো চলো আজকে দিনটা শুরু করি। দেখো ভাত উঠে গেছে, ঠিক আছে। এই যে এখানে দেখো কেটে নিয়েছি টমেটো, এখানে কেটে নিয়েছি বেগুন ভাজা করব। আর এখানে কালকে রাত্রের মতো ফুলকপি তরকারি রান্না করব। এই যে ফুলকপি কেটে নিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি, ঠিক আছে। এই যে এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে আর এখানে যে বেগুন মাখিয়ে রেখেছিলাম, তো তেলটা গরম হলে তো দিয়ে দেবো। আমি রান্না চাপিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। বেগুন ভাজা দেখো করে নিচ্ছি। আর দেখলে হট করে ক্যামেরা অ্যাঙ্গেলটা কীরকম চেঞ্জ হয়ে গেল, মানে ইয়েটা নড়ে গেছে। তো আমি বুঝতেই পারিনি, আমি দিকে রান্না করেই যাচ্ছি। তো যাই হোক, বেগুন ভাজা দেখো নামিয়ে নিয়েছি। তারপর দেখো আলু ভাজা করেছি তেলের মধ্যে, সে আলু ভাজা নামিয়ে নিলাম। তারপরে ফুলকপি যেটা ছিল সেটা দেখো টুকটুক করে ভেজে নিচ্ছি। তারপরে গিয়ে মনে পড়লো যে দেখি তো ক্যামেরাটা দিয়ে দেখছি যে এরকম, তো ভাবলাম যে পুরোটাই দেখাই। তো চলো, এখানে দেখো লবণ দিয়ে দিয়েছি আর সামান্য। তো লবণ দিয়ে তারপর একটু ভেজে নিলাম। আমার মা বলে লবণ দিয়ে ভাজলে নাকি এই ফুলকপি ভেঙে যায়। তো আমি জানতাম না, তো দিয়ে দিয়েছি। তো যাই হোক, অন্যদিকে দেখো মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি, কারণ হচ্ছে মটরশুঁটি দেবো সেই জন্য। এখানে দেখো অল্প অল্প তেল দিচ্ছি আর ভাজতে তেল দিচ্ছি। এত তেল লাগে তোমাদের কি বলবো, মানে আগের দিনও রান্না করেছি, তাও পুরো অর্ধেক তেল শেষই হয়ে গেল এরকম করতে করতে। তো যাই হোক, এখানে দেখো অল্প করে ভেজে নিয়েছি। আর এখানে সব মশলা করে নিয়েছিলাম, টমেটো দেখো কেটে নিয়েছিলাম, ঠিক আছে। বসে বসে ভাবছি কখন হবে এই করতে করতে। তো যাই হোক দেখো, এটা ভাজা হয়ে গেল, নামিয়ে নিলাম। কড়াই দেখো অবস্থা। তো আর তেল দিইনি আজকে, কালকে একটু তেল বেশি হয়ে গিয়েছিল, এটা আজকে আর করিনি। আজকে কড়াইতে তেল দিইনি, যে তেল ছিল সে তেলের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। কী মশলা দিয়েছি তোমাদের তো দেখিয়ে দিয়েছি। আদা দিয়েছি, জিরা দিয়েছি, আর দিয়েছি লঙ্কা পেস্ট করে দেখো দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়েছি হলুদ, লবণ, অল্প চিনি, আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। আর দেখো টমেটোটাও দিয়ে দিয়েছি। আর যে মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরশুঁটিটা দেখো দিয়ে দিয়েছি। আর এই মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। যখন মশলা থেকে তখন তেল ছেড়ে যাবে, ঠিক আছে, তখন এই আলু আর যে ফুলকপিগুলো ছিল সেগুলো দেখো দিয়ে দেবো। ওখান থেকে উঠে আমি কোথায় গিয়েছিলাম, আমি দেখছিলাম যে ঠিকঠাক আসছে কি আসছে না। মা বলছিল তোর মাথা দেখা যাচ্ছে না, তো সেই জন্য সেটাই দেখতে গিয়েছিলাম। তো যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি আলু আর ফুলকপি, যেটা সুন্দর করে আস্তে আস্তে করে কষিয়ে নেব, জাল অল্প অল্প দিয়ে নেড়ে চেড়ে তারপরে যে পাশে দেখবে গরম জল আছে সেটা দিয়ে দেব, দিয়ে ঢেকে দেবো সেদ্ধ যতক্ষণ আলু সেদ্ধ না হবে ততক্ষণ, ঠিক আছে। আজকে একটু ঝোলটা একটু বেশি হয়ে গেছিলো জানো। তো যাই হোক চলো, তো বন্ধুরা ওইদিকে তরকারি হয়ে গেছে, তরকারিতে জল দিয়ে দিয়েছি, গরম জল। আর এখন এই বালতি জলগুলো ভরে নেবো এখানে। সকালবেলায় বালতি ওই টাইম কল থেকে ভরেছিলাম, বোতলে ভরবো, তাই দেওয়ার সময় পাইনি। চলো ভরে নিই। এখানে দেখো তরকারি ঢেলে নিয়েছি, ঠিক আছে।
কড়াই বসিয়ে দিয়েছি, তেল দেবো আর পাঁচফোড়ন দেবো, পাঁচফোড়ন সম্বাদ দেবো। তেল দিয়ে দিয়েছি আর দেখো হাতে পাঁচফোড়ন দিব, ঠিক আছে? তেলটা গরম হোক। এখানে দেখো ভাত বেড়ে নিয়েছি, ঠিক আছে? আর এখানে বেগুন ভাজা আর লঙ্কা নিয়েছি আর আলু সিদ্ধ নিয়েছি, একের হাফের হাফ, ঠিক আছে? তো এখানে লবণ দিয়েছি সেই জন্য। তো এই যে ভাত বেড়ে নিয়েছি সকালে, আর এই যে তরকারি রান্না করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি, ঠিক আছে? নিরামিষ আজকে, তো তাই এই যে, ঠিক আছে? এই দেখো, চলো এবার ভাতটা খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। এই দেখো ভাই গিয়ে কড়ার মধ্যে দেখো কি করছে, কুল এবছরের প্রথম নাকি বলো? এই যে একটা আমি খাই, এই দেখো এবছরের প্রথম কুল। কার কার দেখে জিভে জল আসছে বলো? এই দেখো ভাটিয়ে রেখেছে। এখানে দেখো কুলের মধ্যে লবণ আর হচ্ছে চিনি দিয়ে দিয়েছে, ঠিক আছে? আর এখানে দেখো ধনে পাতা দিবে, সেজন্য ধনে পাতা থেতো করে দিচ্ছে। আর শুকনো লঙ্কা পুড়িয়ে যে দিয়েছে, যেন কাস্তে কাস্তে অবস্থা খারাপ। আমি এখানে কুলমাখাটা খেয়ে নিই আর তোমাদেরকে সবাইকে টাটা বাই বাই করে দিই। বাই, আবার পরবর্তী ব্লগে দেখা হবে।